আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মাহফুজুল আলম। আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আসলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফান্ডামেন্টাল নিয়ে কিছুটা আলোচনা। দেখা যাচ্ছে আমাদের যারা ব্যাচেলর ডিগ্রিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালটা নিয়েছেন অথবা মেজর নিবেন, তাদের জন্য আসলে ভিডিওটা। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা আসলে কি, এই বিষয়টা আসলে জানতে হলে দেখা যাচ্ছে আমরা বই পুস্তক অনেক পড়ালেখা করছি, কিন্তু বই পুস্তকের বাদে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে আসলে অর্গানাইজেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আছেন, যে শুধুমাত্র কি তারাই হিউম্যান রিসোর্সটা প্র্যাকটিস করছেন, হিউম্যান রিসোর্সের ফাংশনগুলো শুধুমাত্র তারাই প্র্যাকটিস করছেন, নাকি অন্য ডিপার্টমেন্টে যারা আছেন তারাই প্র্যাকটিস করছেন হিউম্যান রিসোর্স এর ফাংশনস গুলা। আবার দেখা যায় শুধুমাত্র মিল, কারখানা, ইন্ডাস্ট্রি, কর্পোরেট হাউস এইগুলোতে কি শুধুমাত্র হিউম্যান রিসোর্সের ফাংশনগুলো প্র্যাকটিস হচ্ছে? আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করে থাকি, বর্তমান বিশ্বে ফুটবলের সব থেকে দুইজন জনপ্রিয় খেলোয়াড়কে, একজন মেসি আর একজন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি খেলেন বার্সেলোনাতে আর ক্রিস্টিয়ানো রোনালদো খেলেন রিয়াল মাদ্রিদে। মেসি এফসি বার্সেলোনার সব থেকে মোস্ট এক্সপেন্সিভ এবং ভ্যালুয়েবল হিউম্যান রিসোর্স, এবং বার্সেলোনাতে যেমন মেসির জায়গা ঠিক তেমনটা জায়গা রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের জন্য সব থেকে ভ্যালুয়েবল হিউম্যান রিসোর্স। তারা খেলছেন, তাদের দুইটি দলে প্রতিনিধিত্ব করছেন। ঠিক তেমনই ভাবে আমাদের অর্গানাইজেশনগুলোতে, যারা আমাদের অর্গানাইজেশনগুলোতে কাজ করছেন, টপ লেভেল থেকে একদম লোয়ার লেভেল পর্যন্ত, প্রত্যেকটা হিউম্যানই প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য রিসোর্স হিসাবে আসলে কাউন্টিং হয়। আমরা বিভিন্ন রকম বই পুস্তকে দেখা যাচ্ছে যে ডেফিনেশনটা পড়ছি, কে অশোক থাপা কি বলেছেন, গ্যারি ডেজলার কি বলেছেন, আমেরিকান অ্যাসোসিয়েশন কি বলেছেন, ব্রিটিশ অ্যাসোসিয়েশন অফ ম্যানেজমেন্ট কি বলেছেন। আসলে ম্যানেজমেন্টটা হচ্ছে গেটিং থিংস ডান বাই আদার্স। আপনাকে নিজের থেকেই করতে হবে তা কিন্তু না, আপনি আরেকজনের মাধ্যম দিয়ে করে নিয়ে আসেন। দ্যাট ইজ ম্যানেজমেন্ট, যেটা করে থাকেন একজন ম্যানেজার। এবং হিউম্যান রিসোর্স ম্যানেজার আসলে করে থাকেন তার হিউম্যান রিসোর্স নিয়ে ওই অর্গানাইজেশনে যতজন হিউম্যান রিসোর্স এবং যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা ম্যানেজার আছেন, সেই সমস্ত ডিপার্টমেন্টের ম্যানেজাররাও কিন্তু তাদের ডিপার্টমেন্টে হিউম্যান রিসোর্স ফাংশন গুলো পালন করছেন। একজন মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজার, তিনি জানেন তার ডিপার্টমেন্টের এমপ্লয়িরা কিভাবে মোটিভেটেড হবে, কিভাবে তাদের কাছ থেকে বেস্ট আউটকামটা আশা করা যায়। প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা ম্যানেজার আছেন তারা কিন্তু প্রত্যেকেই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফাংশনটা প্র্যাকটিস করছেন। এবং যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন, স্পেশালি তাদের অনেকগুলো ফাংশন থাকে, যেমন ইন্টারভিউ, সিভি সর্টিং, রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, মোটিভেশন, পেরোল এবং অনেক কিছু। বিস্তারিত আমরা আবার পরবর্তী এপিসোডে জানবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং একটু হলেও উপকৃত হন, কিছু জানতে পারেন, অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।